দিগন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের এই 4 ফেব্রুয়ারি বাউনপুর শাহী ঈদগাহ মাঠ, এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এই মাহফিলের চতুর্দিকে অবস্থানরত আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এই প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই দ্বাদশ অর্থাৎ 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত হবার সুযোগ দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বোধহয় 8 বছর আগে আপনাদের এই মাহফিলে আসবার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। এরপরে পুনরায় আপনাদের ডাকে, আপনাদের সন্তানদের আহ্বানে অনেক দূর থেকে আবার আসতে পারলাম। এজন্য আমি নিজেও আবেগ আপ্লুতভাবে পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা দোয়া করে নেই। বিগত দিনগুলো তো আসলে অনুকূল ছিল না, তার মধ্য দিয়েও যারা বিগত 12টি বছর আমাদের মাঝে আল কোরআনের এবং সুন্নাহর মহান আহ্বান যারা শুনিয়েছিলেন, সেই সমস্ত দাওয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েতের দিশা দান করেন। যারা এই ময়দানে, এই মঞ্চে কথা বলেছেন, আল্লাহ পাক তাদের দ্বীনি খেদমতকে কবুল করুন। আপনারা যারা শুনতে এসেছিলেন, আপনাদের সঙ্গে আরও অনেকেই শুনতে আসতো, তাদের অনেকেই হয়তো আজ আর পৃথিবীতেও নাই, দেশেও নাই, কেউ কেউ বিদেশে চলে গেছে। তো যারা পৃথিবী থেকে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলে আল্লাহ পাক যেন বারাকা দান করেন। আর যারা দেশে এবং প্রদেশে, বিদেশে, প্রবাসে যারা আছেন, আল্লাহ পাক তাদের জানমাল ইজ্জতকে তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করুন। বন্ধুগণ, আপনারাও আমার জন্য দোয়া করুন। আল্লাহ পাক যেন আমার থেকে সেই কথাগুলি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বার করেন, যে কথাগুলি দ্বারা আমরা আমাদের জীবনের পথ খুঁজে পাই। আমিন। বন্ধুগণ, কোরআনে কারীমে 201 নম্বর আয়াত সূরাতুল বাকারার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেই দোয়াটি খুবই মূল্যবান দোয়া। এই দোয়ার মাঝে সব কথা এসে পড়ে, সুবহানাল্লাহ। এবং এই দোয়াটি আমাদের সবার আসলে মুখস্থ। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসুন না একটু দোয়াটা আমরা একটু বুঝি, এই দোয়াটা আমাদের কবুল হলো কিনা, এবং কবুল হওয়ার জন্য কি করণীয়, কর্তব্য, এই বিষয়গুলি আজকে আমি আমার আলোচনার মাঝে আনব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে কারিমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা আমাদের সবার মুখস্থ না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি আমিন। আল্লাহ পাক নিজে আমাদেরকে শিখাইছেন এই দোয়াটি, যে কি, হে আমাদের রব, হে আমাদের মনিব, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও। কি দাও? কল্যাণ, নিয়ামত, শান্তি, সমৃদ্ধি, সাফল্য আমাদেরকে দাও। আর আখিরাতেও কল্যাণ দাও। আর
জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা বলি আমিন। দেখেন এই দোয়া, ছোট্ট দোয়া, এর মধ্যে সবই আছে, তাই না? আমার দুনিয়ার সবটুকু আছে, আমার আখিরাতের সবটুকু আছে। ভয়াবহ বিপদ থেকে বাঁচার, সেই জাহান্নাম থেকে বাঁচার আকুতি কাকুতি আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো, এই দোয়ায় তিনটা অংশ। একটি দুনিয়ার কল্যাণ, দ্বিতীয়টি আখিরাতের কল্যাণ, এরপরে জাহান্নামের আযাব থেকে নাজাত। আচ্ছা, এই দোয়ার প্রথম অংশ দুনিয়ার কল্যাণ, এই দোয়াটা কি আসলে আমাদের আজও কবুল হয়েছে? আমরা কি আসলে দুনিয়ার কল্যাণ পাইছি নাকি? কোর্টে গিয়ে দেখেন লক্ষ লক্ষ গায়েবী মামলা নিরপরাধ ইমানদারদের উপরে, তাহলে কি আমরা কল্যাণ পাইলাম? বন্ধুগণ, আখিরাতের খবর কি? আখিরাতের কল্যাণ পেতে হলে এই দুনিয়ায় থেকেই প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আখিরাতকে সাজাতে হবে। আখিরাতে গিয়ে আখিরাত সাজানো যাবে না। আখিরাত কাদের সুন্দর হয়? যারা এই দুনিয়াতে রব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব পালন করে। আল্লাহ পাক তাদের আখিরাতকে আপন হাতে সাজাবেন। সুবহানাল্লাহ। সাহাবাদের এই দোয়া কবুল হয়েছিল। তাদের দুনিয়াও সুন্দর ছিল, তাদের আখিরাতও সুন্দর, এবং দুনিয়ায় থেকেই তারা তাদের বেশিরভাগই জাহান্নামের আযাব থেকে মুক্ত হিসাবে ঘোষিত হয়েছিল। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাদের নামের পাশে কি বসে? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। আর রব্বুল আলামিন যখন কারো উপরে সন্তুষ্ট হন, তখন সে কি আর জাহান্নামে যায়? এখন আমাদের নিজেদের কথা ভাবতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দোয়ার প্রথম অংশ কবুল হয় নাই, শুরুতেই ভুল হয়ে গিয়েছে। শুধু গায়েবী মামলা না, এই দুনিয়ার ছোট্ট একটু জমিন, এটা নিয়ে একই মায়ের পেটে জন্মানো দুই ভাই একে অপরের বিরুদ্ধে মামলা করে নাই। তাহলে দুনিয়া তো সুন্দর হলো না। কেন হলো না? বন্ধুগণ, আমাদের জন্য আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত। দোয়ার প্রথম অংশ কবুল হয় নাই, দ্বিতীয় অংশের কোনো খবরই আমাদের কাছে নাই, তৃতীয়টাও আমরা জানি না। তাহলে আমরা এক ভয়াবহ অবস্থার ভিতরে আসলে আছি। বন্ধুগণ, ইসলাম এমন এক জীবন আদর্শের নাম, যা একই সঙ্গে আমাদের দুনিয়াটাও সুন্দর করে, আমাদের আখিরাতও সুন্দর করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই মানুষেরা শান্তি পাবার জন্য পুঁজিবাদকে মেনে চলে, সমাজবাদকে মেনে চলে, ধর্মনিরপেক্ষতাবাদকে মেনে চলে, এরকম তন্ত্র মন্ত্র কত কিছু মেনে চলে। কিন্তু ওই সমস্ত মতবাদগুলি মানবতাকে দুনিয়ার স্বপ্ন দেখায়, আখিরাতের কিচ্ছু নাই, ঠিক না? আচ্ছা, তো দুনিয়ার স্বপ্ন দেখিয়ে তারা মানবতাকে প্রতারিত করে এরা যখন চেয়ার দখল করে, তখন আসলে তারা মানবাধিকার কায়েম করে না, আসলে তারা দানবাধিকার কায়েম করে। মানবতা অধিকার পায় না, অধিকার পায় দানবেরা, দৈত্যরা, রাক্ষসেরা। কেউ একথা বলতে পারবেন না যে উনি ক্ষমতায় গিয়ে নিজের ভাগ্য পাল্টাতে পারেননি। উনি ঠিকই নিজের ভাগ্য পাল্টাইছেন, কিন্তু জনগণ যে আধারে, সেই আধারেই পড়ে রয়েছে। কারণ হলো, এই কোরআনটা ছিল জানার, বোঝার, বিশ্বাস করার এবং মানার কিতাব। এটা ছিল আমার জীবন বিজ্ঞান, সায়েন্স অফ লিভিং। এটা দিয়েই আমার জীবন গড়বে, এটাই ছিল আমার সংবিধান। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানের দেশে কথা উঠেছে, ওই সংবিধান থাকবে না পাল্টাতে হবে। মুসলমানদের ভিতরে কত মতভেদ। মুসলিম নামধারী হজও করে, নামাজও পড়ে, দাড়িও রাখে, লম্বা জামাও পরে,
অথচ বলে যে না, ওই সংবিধান পাল্টানো যাবে না। ওই সংবিধানে আছে আমাদের ইতিহাস। ইতিহাস মানে কি? কুকীর্তি আছে। এই সংবিধান আমাদেরকে বারে বারে বছর বছর বড় বড় স্বৈরাচার উপহার দিয়েছে, ফ্যাসিস্ট জালিম উপহার দিয়েছে, এবং আসল মানুষের, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রকৃত ইতিহাসকে ব্ল্যাকমেইলিং করে নিজেদের নামে সব চালায় দিয়েছে। আপনার এই সিলেটের সন্তান, 3 বাহিনীর সর্বাধিনায়ক মরহুম এজি উসমানী, আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এই মানুষটাকে কিভাবে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। আর প্রতিবেশী দেশের দাদা বাবু এবং যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো তাদেরকে চেয়ারে বসিয়ে সম্মানিত করে ইতিহাসে ছবি দেওয়া হয়েছে। সুতরাং ওই কলঙ্কজনক ইতিহাসের ধারক চলমান এই সংবিধান আমরা মানি না। মুসলমান মানুষের তৈরি করা কোন বিধানই মানতে পারে না, এটা হারাম। কারণ আমাদের সব সমাধানের একমাত্র সংবিধান, এই কিতাব আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। কিভাবে ষড়যন্ত্র করে এটাকে বানাইছে সোয়াব কামায়ের কিতাব, জানাজার কিতাব, ইমামতি পাওয়ার কিতাব, মাদুলির কিতাব, ফুফার কিতাব। কিন্তু বন্ধুগণ, আপনি যদি দেখেন যে সাগরের পাশে দাঁড়িয়ে এক লোক সাগরকে বলছে, সাগর ভাই বড্ড পিপাসা পাইছে, তুমি যদি আমারে 1 গ্লাস পানি দিতা, তাহলে এরকম আমরা দেখলে লোকটাকে কি বুদ্ধিমান বলবো না আহাম্মক বলবো? কারণ বেটা তুই সাগরের কাছে 1 গ্লাস পানি চাস কেঁদে কেঁদে, অথচ সাগর তো তোরে বড় বড় নদী উপহার দিতে পারে। এই কোরআন আমাকে বিশ্ব পরিচালনার চেয়ারে বসাইতে পারে, আর আমরা সর্দির তাবিজ খুঁজি এই কোরআনের মধ্যে। বন্ধুগণ, কি বলবো, কেমনে আমাদের দুনিয়া সুন্দর হবে? আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের 2য় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকটা তার শাসনাধীন। এমন সময় তিনি আশারে মুবাশশারার এক বিখ্যাত সাহাবা হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খ্রিস্টানদের রাজধানী জেরুজালেম দখল করার জন্য পাঠালেন। জেরুজালেম মুসলমানদের দখলে চলে এলো। খ্রিস্টানেরা বলল, ও আবু উবাইদা, তোমার কাছে আমরা শহরের চাবি দেব না, আমরা তোমাদের খলিফাকে দেখতে চাই, খলিফাকে আসতে বলো। আজকের মতো ভূ করে চলে আসা যাইতো না, অনেক দূর, প্রায় 250 মাইল দূর মদিনা আর জেরুজালেম। মদিনাতে খবরে গেল খ্রিস্টানেরা আপনাকে দেখতে চাই এবং তারা পরাজয় স্বীকার করেছে, কিন্তু আমাদেরকে চাবি দেবে না, আপনাকে আসতে হবে। হযরতে উমর চললেন কিভাবে? গোটা জগৎ এরকম একটা সিনেমাও দেখে নাই। ও তরুণ যুবকেরা, ভালো করে শোনো, আমরা যেন আমাদের হিরোদেরকে ভুলে না যাই। সিনেমায় যাদেরকে দেখে পাগলের মতো তরুণেরা ওদেরকে মডেল মনে করে, মডেলিং মনে করে, কিন্তু আসল মডেল হলো খোলাফায়ে রাশিদিন, এবং এদের প্রকৃত মডেল, কেন্দ্রীয় মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগুলো সব অভিনেতা যাদেরকে আমরা দেখি সিনেমায় নবাব সেজে, বাদশা সেজে, ওই রকমের ঝকমকে পোশাক পরে যারা অভিনয় করে, ওরা আসলে আসল নবাব নয়, ওরা আসলে আসল সম্রাট নয়, ওরা সব নকল অভিনেতা, এবং কেউ কেউ আবার ভিলেন, কেউ কেউ ভিলেন। আমাদের আসল মডেল খোলাফায়ে রাশিদিন, এবং কেন্দ্রীয় মডেল যার যে মহান সূর্য থেকে, যে নবুয়তের সূর্য থেকে আলোকিত হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে সূরা আহজাব আয়াতে কারীম 21, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে, তাকে মেনে চলো, তিনি আসল মডেল, তার থেকে এরকম তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তখন তিনি সিদ্ধান্ত নিলেন আসবেন। কিভাবে আসবেন? একটা উট আর একটা রাখাল নিলেন। এদের বডিগার্ড লাগতো না। আমাদের অতীতের সব নেতাগুলোকে আমরা দেখছি বডিগার্ড ছাড়া চলতে পারে না। সামনে পুলিশ, পেছে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ। মনে হয় যেন দেশের সবচেয়ে বড় একটা চোর ধরা পড়ছে, এরা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়। বন্ধুগণ, জনতার হক যদি ঠিকমতো আদায় করা হয়, আলাদা বডিগার্ড লাগে না, এই জনগণই পাহারাদারে পরিণত হয়। মাঝখানে মনে পড়ে গেল আরেকটা কথা বললে নেই। রোম সম্রাট ভয় পেয়ে গেল, তদানীন্তন সুপার পাওয়ার আজকের আমেরিকার মতো, যে একের পর মরুভূমির বেদুইনরা পৃথিবীর বড় বড় ভূখণ্ড দখল করছে, না জানি কবে আমার রোমটাও গিলে ফেলবে। গোয়েন্দা ঢুকায় দিল। এদের শক্তির উৎস কি জানো? গোয়েন্দা ঢুকলো মদিনায়, এসে বলছে তোমাদের মালিক কই, তোমাদের বাদশা কই? সাহাবেদের কেউ কেউ যারা শুনলেন তারা বললেন আমাদের কোনো বাদশা হয় না, আমাদের কোনো মালিক হয় না, দুনিয়াতে কোনো মানুষ আমাদের মালিক হয় না, আমাদের বাদশা হয় না। বলছে তাহলে তোমাদের দেশ চলে কিভাবে? বলছে আমাদের একজন খাদিম আছে যে আমাদের খেদমত করে। গোয়েন্দা তো অবাক, এ বলে কি? আচ্ছা তোমরা তাকে কি বলো? বলে আমরা তাকে খলিফা বলি। আচ্ছা ঠিক আছে, সেই খলিফা কই আমাকে একটু বলতে পারো? গোয়েন্দা প্রধান মনে করেছিল মদিনাতে আহামরি বিশাল ইমারত, বিশাল রাজপ্রাসাদ থাকবে, উনি সরাসরি পরিচয় দিয়ে ঢুকে পড়বে। কিন্তু কোথাও এমন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না যার দ্বারা বোঝা যায় যে এই মহান শাসক, যার মোকাবেলা করা পৃথিবীর কারো সম্ভব না, তার আসলে অফিসটা কই। তাই মদিনার রাস্তার জনগণকে জিজ্ঞাসা করলো। তারা বলল আমরা জানি না, তিনি কই তার খবর নেওয়ার সময় আমাদের নাই, তার কাজ আমাদের খবর নাই, আমরা তার খবর নেব কিভাবে? তে আস্তে আস্তে ধরেন একটা আগন্তুকাই মিয়া তোমার বাড়ি কোথায়, এভাবে লোক ভিড় হয়ে যায়। এর ভিতর থেকে একজন বলছে আমি জানি উনি কোথায়, তুমি যখন তাকে খুঁজছো তে তিনি কিছুক্ষণ আগে এদিকে গেছেন, তার ওই বাইতুল মালের একটা উট হারাই গিয়েছে, তো উটটা খোঁজার জন্য, ধরবার জন্য উনি এদিকে গেছেন। এ বেটা গোয়েন্দা তো আবার অবাক যে একটা উট হারাই গেছে, হাজার হাজার উটের দেশ, আর উটটার জন্য তিনি খুঁজতে যাবেন কেন? তিনি তার বিস্ময় নিয়েই তিনি এগোলেন, গিয়ে দেখলেন মরুভূমিতে একটা খেজুর গাছ, তার গোড়ায় উটটা বাঁধা, আর খেজুর গাছের ছায়ায় এক লম্বা মতো এক লোক মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু প্রথমে তিনি খেজুর গাছের ছায়াই শুয়েছিলেন, কিন্তু খেজুর গাছের ছায়া তো আর বট গাছের মতো না, সরে গেছে, উনি ঘুমায় গেছেন। দরদর করে ঘাম ঝরে এই ঘাড় বা গলার নিচের বালুকণা ভিজে গিয়েছে। উনি গিয়ে লোকটাকে তুললেন, আর চারিদিকে তাকে কাউকে দেখলেন না। তিনি তখন তুলে ডাকলেন। এবার এই মানুষটা উট রক্ষক, তিনি ধড়মড় করে উঠে চোখ মুছে বললেন কি চাও? সে বলছে আমি রোম থেকে এসেছি, আমি খলিফাতুল মুসলিমিন হজরত আমিরুল মুমিনিন হজরত উমার ইবনুল খাত্তাবকে চাই। তুমি কি বলতে পারো যে ওনাকে কোথায় পাবো? তখন ইনি বলছেন লোকে আমাকেই উমর বলে। আল্লাহু আকবার। তখন সে বলছে আরে তুমি উমর রে খুঁজছি না, অনেক মানুষের নাম হয় না, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুস নামে আমাদের আরো আছে না মানুষ? আচ্ছা, এবার তিনি বলছেন শোনো তুমি, কারণ সে তো বলছে তো রাখাল, এ একটা কি এক সেরা জামা গায়ে দিয়ে শুয়ে আছে। তো বলছে না তুমি উমর রে খুঁজছি না, আমি খুঁজছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গোটা বিশ্বের অর্ধেক জাহানের খলিফা,
উমার রে খুঁজি। তখন তিনি বলছেন, লোকে আমাকেই আমিরুল মুমিনিন বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোয়েন্দা প্রধান এবার বলল, আমিরুল মুমিনিন, আমি রোম থেকে অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আর কোনো প্রশ্ন করব না। আমি আপনার যে অবস্থা দেখলাম এবং মদিনা শহরে পাবলিকের যে অবস্থা দেখলাম, আমার সমস্ত প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। আপনি আসলে দেশবাসীর হক, দেশবাসীর অধিকার এমনভাবে আদায় করেছেন, আপনার কোনো শত্রু হয় নাই। তাই নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তায় এইভাবে উট খুঁজতে এসে মরুভূমির মাঝে আপনি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। এরকম মানুষের সাথে শত্রুতা চলে? জেরুজালেমের আহ্বান। কিছুদূর চলার পর তিনি রাখালকে বলছেন, ওঠো। তিনি নেমে গেলেন, তুমি ওঠো। সে তো অবাক, এরকম একটা দৃশ্য জগৎ কখনো দেখেছে? যে জাতির সর্বাধিনায়ক প্রধান ব্যক্তি তার রাখালকে উঠের উপরে নিজের আসনে বসায়, নিজে রাখাল হয়ে চলতে চায়। এই মহান আদর্শ যদি আমরা মানবতার সামনে তুলে ধরতাম টেলিফিল্ম আকারে, মুভি আকারে, আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস যদি আজকে এই লেটেস্ট টেকনোলজির মাধ্যমে সিনেমা আকারে, ইংরেজিতে ডাবিং, আরবিতে ডাবিং, বিভিন্ন ভাষায় যদি এগুলো দিতে পারতাম, মানুষে বুঝতো আমরা আসলে কি করছি। সব সমাধান তো এখানেই আছে। এখান থেকে যা তৈরি হয়েছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সালাম করেছে। আমরা সংবিধান খুঁজি, আমাদের তৈরি আছে। বন্ধুগণ, ঘরে আমার আবে চামচাম, ঘরে আমার আবে কাউসার, আর আমরা ছুটি ড্রেনের পচা পানি খাইতে। কত কপাল আমাদের কেমনে পড়ছে দেখুন। হযরত ওমর চললেন, কি বিশাল পরীক্ষা দেখুন। চলতে চলতে কখনো উমার ওঠে, কখনো রাখাল ওঠে। এবার যখন জেরুজালেমের কাছে পৌঁছে গেছেন, তখন ওঠার পালা রাখালের। আমরা হলে তো বলেই ফেলতাম, তুমি তো অনেকক্ষণ চড়লে, এবার না হয় তুমি হাঁটো, আমি চড়ি, কারণ ওরা তো দেখবে, আমার তো একটা প্রেস্টিজ আছে, ভাব আছে। হযরত ওমর তা করেননি। তিনি রাখালকে সাথে, কি ইনসাফ, কি সুবিচার! আমরা সুবিচার আশা করি, আমরা ইনসাফ আশা করি। তাহলে এই রকম মানুষগুলাকে, যারা এই কিতাবে বিশ্বাসী, রাসূলের সুন্নায় বিশ্বাসী, এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাদের হাতে গোটা দেশের ড্রাইভিং সিট তাদের হাতে দিতে হবে। বন্ধুগণ, তিনি রাখালের বেশে হেঁটে যাচ্ছেন, উপরে বসা রাখাল খলিফার বেশে জেরুজালেমে ঢুকে পড়লেন। হযরত উবাইদ ইবনুল জাররাহ তো খলিফাকে চেনেন। তিনি বুঝে ফেলেছেন নিচেরটা খলিফা, উপরেরটা রাখাল। খ্রিস্টানেরা তো বোঝে নাই, ওরা উঠের পৃষ্ঠে বসা রাখালকে খলিফা মনে করে স্যালুট করছে। তাই তো করবে, তাই না? রাখালকে স্যালুট করছে। হযরতে আবু উবাইদা খলিফার হাতটা ধরে একটা সাইডে নিয়ে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেমন কাজটা করলেন? আপনি মদিনাতে যে ছেঁড়া জামাটা পরে থাকেন সেটাই পরে এসছেন। আপনি কি জানেন না এই খ্রিস্টানেরা একটা বিরাট সভ্য জাতি? আমরা মুখ দেখাবো কি করে? আপনি তাদের মাঝে এইভাবে আসলেন। হযরত ওমর চিন্তা করলেন, রাসূলে পাকের এই জলিলুল কদর সাহাবা, আশারে মুবাশশারার 10 জনে একজন সাহাবা হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ, মাসাধিককাল খ্রিস্টানদের মাঝে থাকতে থাকতে মনে হয় আবু উবাইদার একটু চিন্তা চেতনা, রুচির একটু পরিবর্তন হয়েছে, একে একটু হেদায়েত করা দরকার। তাই তিনি আবু উবাইদার হাতটা ধরে একটা ঝাঁকুনি দিলেন আর বললেন, উবাইদা, আমরা কি সেই জাতি ছিলাম না যারা মরুভূমিতে উট চড়ায়ে, ভেড়া চড়ায়ে জীবিকা নির্বাহ করতাম? আজকে যদি খ্রিস্টান সভ্যতা আমার রাখালকে স্যালুট করে, এই মর্যাদা পোশাক আশাক গাড়ি বাড়িতে দেয় নাই,
এই মর্যাদাই সম্মান দিয়েছে কোরআনে কারীম। যেদিন আমরা এই কোরআন ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে আমরা সম্মান খুঁজব, সেদিনই আমরা জিল্লতি বরণ করব, অপমানিত হব, লাঞ্ছিত হব, অসম্মানিত হব, যদি কোরআন ছাড়া অন্য কিছুর মধ্যে সম্মান আমরা তালাশ করি। বন্ধুগণ, সুতরাং কেতাব এইটাই। নবীজির সামনে লক্ষাধিক সাহাবা বিদায় হজের বিস্ময়কর বিশ্ববিখ্যাত ভাষণ দিলেন, যার মধ্যে ছিল আল্লাহর হক এবং বান্দার হক। আমরা বলি আলহামদুলিল্লাহ। অবশেষে তিনি বলছেন, হে উপস্থিত জনতা, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল আমি কি তা ঠিকমতো পালন করতে পেরেছি? আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পারছি? লক্ষাধিক সাহাবা একসাথে বলল, অবশ্যই। নবীজির ভালো লাগলো না? বিগত প্রায় 23 বছরের সাধনার স্বীকৃতি মিলল। নবীজির দিলে বড় ভালো লাগলো। এই ভালো লাগা তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা অবতীর্ণ হলো সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার দেওয়া বিধান, জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর এটাকেই আমার পক্ষ থেকে তোমাদের জন্য পছন্দ করলাম। ইসলাম পরিপূর্ণ হলো। নবীজি বললেন, তাহকিককৃত খণ্ড মিশকাতুল মাসাবি 186 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি জিনিস। এই দুটাকে যদি মজবুতভাবে ধরতে পারো, জগতে কেউ তোমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। শর্ত হলো কিভাবে ধরতে হবে? মজবুতভাবে ধরতে হবে। যে দুটি মজবুতভাবে ধরার কথা, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি নবীজির সুন্নাহ। যে দুটিকে মজবুতভাবে ধরবার কথা, আমরা কত অবহেলাই না এই দুটো জিনিসকে ধরছি। আমি কি ঠিক বলছি ভাই? এখানে যে আলো জ্বলছে, এখান থেকে 2টা তার গিয়ে মেন লাইনে লাগছে। কিভাবে লাগছে? মজবুতভাবে না ঢিলা ঢালা ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো, বাতাসের ঝাপটায় কাঁপতো তার, শর্ট সার্কিট হতো, আগুন জ্বলতো, আমরা শেষ হয়ে যেতাম। মজবুতভাবে লাগছে বলেই একটা নিয়ন্ত্রিত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে আমাদের খেদমত করছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, নবীজি তাই বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। এই দুটির সাথে যদি জীবনের সম্পর্ক মজবুতির ভাবে রাখতে পারো, তাহলে দুনিয়াতে কখনো অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। কিন্তু আমরা নবীজির এই শেষ ভাষণটাই তো বুঝলাম না। কত দুর্ভাগ্য আমরা। কে কোত্থেকে এসে বলে আমার পেছনে চলো, আমি তোমারে এমন কিছু দেব না খেয়ে মরবা না। আরে জাতি খুশি হয়ে যায়, কিন্তু কি খায় মরবে সেইটা তো বলে না। পরে বিষ খায়, গুলি খায়, আমাদের মরতে হয়। একেবারে খালি পেটে তো মরলে গ্যাস্ট্রিক হবে। বন্ধুগণ, সুতরাং কি করে এ দোয়া কবুল হবে? যদি আমরা মুখে বলি রাসূল আমাদের নবী, রাসূল আমাদের হাবিব, আল্লাহর হাবিব, এবং আমরা তার অনুসারী। তো অনুসারী আপনি যার, সেই কিন্তু আপনার নেতা। তা আমরা যদি রসুলের অনুসরণ করি, তাহলে আমাদের নেতা কে? রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ নেতা। কিন্তু আমাদের আজ কত নেতা, অথচ এই কোরআন যতদিন থাকবে, জগতের কোন মতাদর্শ মানবতার জন্য কল্যাণ বহন করবে না। কোরআন বাদে সবই মানব জাতির অভিশাপ, মানব জাতিকে বিভ্রান্ত করবে। কিন্তু আমরা কি করছি? নামাজের ব্যাপারে ইসলাম, রোজার ব্যাপারে ইসলাম, সমাজের ব্যাপারে মানুষের তৈরি করা বুদ্ধি। আমরা
কিছু কিছু ব্যাপারে ইসলাম মানি, সাংস্কৃতিক ব্যাপারে আমরা নগ্নবাদ, জাহিলিয়াত, রাজনীতি করতে গিয়ে আমরা ইসলাম মানি না। আমরা তখন মনে করি দাদা বাবুরা কোন মতবাদ দিয়েছে, ইহুদিরা কি মতবাদ দিয়েছে, নাস্তিকরা কি দিছে, এইভাবে এক বিচিত্র বিষয় নিয়ে আমরা জীবনযাপন করি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মতো গুরুত্বপূর্ণ সূরায় বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, মহাবিজ্ঞানময় কোরআনের কসম। সেই বিজ্ঞানময় কোরআন দিয়ে আমরা বিজ্ঞান চর্চা করি না। আমরা বিজ্ঞান থেকে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে দূরে সরায়ে বস্তু নিয়ে চর্চা করি। তাহলে বিজ্ঞানে আমরা বস্তুবাদী, সংস্কৃতে নগ্নবাদী, অর্থনীতিতে সুদবাদী এবং অন্য সব ব্যাপারে নফসের গোলাম। আর শুধু নামাজে ইসলাম, তার মানে কি? আপনি এমন একটা গাড়ি বানাচ্ছেন যে গাড়ির চাকা হলো গরুর গাড়ির, হ্যান্ডেলটা হেলিকপ্টারের, পাখাটা এরোপ্লেনের, টায়ারটা সাইকেলের। ওই গাড়ি দিয়ে কি কাজ হবে কোন আপনি? এটা শুধু একটা কাজ হতে পারে, জাদুঘরে রাখা যেতে পারে, কিন্তু আর তো কোনো কাজ হবে না। যদি এমন কোনো যানবাহন বানাতে হয় যা নিয়ে আমি লক্ষ্যে উপনীত হব, পৌঁছাবো, তাহলে একই কোম্পানির পার্টস ব্যবহার করতে হবে। এই সেই কোম্পানি। আপনি নামাজে এখান থেকে নেবেন, সমাজে এখান থেকে নেবেন, আপনি জিকির আজগার এখান থেকে নেবেন, আপনি দেশ চালাবেন এখান থেকে নেবেন, আপনি অর্থনীতি এখান থেকে নেবেন, আপনি সমাজনীতি এবং মানুষের চালচলন, আচার আচরণ, মানুষের হক আদায়, মানবাধিকার, বিশ্ব পরিচালনা, সব কিছুর পার্টসপত্র এখান থেকে নিতে হবে, তবেই আমি আপনি মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদারেরা ইসলামে ঢোকো একেবারে পরিপূর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটু আড্ডু ঢুকলে অবস্থা কি হবে? একই সাথে আমরা দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী। একটা নৌকা জান্নাতের দিকে যাচ্ছে, আর একটা নৌকা যাচ্ছে জাহান্নামের দিকে। দুইটা বিপরীতমুখী নৌকার উপরে যদি দুই পা রেখে আমি চলি, আমি কি আসলে চলতে পারবো? জায়গায় শেষ। আমার ভাইরা, সাহাবাদের দুনিয়া সুন্দর ছিল, কারণ তারা কালেমা গ্রহণ করার পূর্বে তারা ছিল আবু জাহিলের ক্যাডার, আবু লাহাবের ক্যাডার। কিন্তু যখন তারা কালেমা গ্রহণ করলো, তারা তখন ওই আগের নেতাগুলাকে গুড বাই জানিয়ে নবীজির পিছনে চলতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টা আয়াতের উপরে শিখতাম না, 10টি আয়াত পড়তাম, শিখতাম, বুঝতাম এবং এই 10টি আয়াতের উপরে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নতুন 10টি আয়াতের সবক নিতাম। অর্থাৎ সাহাবারা বুঝতেন কোরআন হলো ঈমান এবং আমলের কিতাব। তেলাওয়াতের জন্য তেলাওয়াত চলবে না, তেলাওয়াত করা হবে মেসেজগুলো বুঝার জন্য। আল্লাহ আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন এটা জানবো, বুঝবো, এই জন্য। জানবো কেন? মানবো এই জন্য। মানবো কেন? কারণ এই মানার মধ্য দিয়ে আমি আল্লাহর বান্দা হব। আল্লাহর বান্দা কেন হব? কারণ রব্বুল আলামিন জান্নাত সাজিয়েছেন তার বান্দাদের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ঠিক কিনা বলেন? সূরাতুল ফাজর, কোরআনে কারীমের 89 নম্বর সূরা, 26, 27, 28, 29। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, ছুটে চলো তোমার রবের দিকে এমন অবস্থায় তুমি তার উপরে সন্তুষ্ট আর তিনিও তোমার উপরে সন্তুষ্ট। আর এইভাবে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাই নিজেকে তৈরি করো আর সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কোনো টেনশন নাই যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। এরপরে কি আর কোনো টেনশন থাকে? তাই বলা হচ্ছে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে পড়ো, ছুটে চলো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।
বন্ধুগণ, এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন এর মূল কথা তিনটা। একটা হলো জানো, আর একটা হলো বিশ্বাস করো, আর একটা হলো মানো। জানো মানে ইলম অর্জন করো, এটাই তো পয়লা ফরজ। ইকরা প্রথম ফরজ না? বিস্মি রব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো। আমরা পড়ি, কিন্তু রবের নাম আছে নাকি আমাদের স্কুল কলেজে? রবকে আমরা বাদ দিস। মানব জীবনের সব থেকে বড় ব্যর্থতা, সে তার স্রষ্টাকে ভুলে যাবে। এর থেকে বড় ব্যর্থতা আর কিচ্ছু হতে পারে না। আজ পড়া আছে, রবের নামে নাই, যার কারণে এই বস্তুবাদী লেখাপড়া করে আমাদের সন্তানেরা যে যতখানি যোগ্য হলো, যে যতখানি দক্ষ হলো, সে ততখানি দক্ষতা এবং যোগ্যতা দিয়েই চুরি করল। কারণ ওর তো ভয় নাই, ওর তো জবাবদিহির ভয় ছিল না। অঙ্ক করতে গিয়ে শিখলো 100 টাকায় 50 টাকা 1 বছরের সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? ছোটবেলায় বুঝলো সুদ যত খাবো তত লাভ। অথচ অঙ্ক তো এইরকমও হতে পারত, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত? জাকাতও শিখতাম, অঙ্কও শিখতাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কত পরিকল্পনা করে এই মুসলিম উম্মাহকে ধ্বংস করা হয়েছে। এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, নবীর সাহাবারাও এই ভূখণ্ডে কালেমার পতাকা নিয়ে এসছেন। লক্ষ লক্ষ আলেম ওলামা ঘুমিয়ে আছেন, শহীদ হয়েছেন এই জমিনে। আর সেখানে আমরা এত লেখাপড়া করে MA পাস, ডক্টরেট ডিগ্রি নিয়েও জানলাম না আমার জীবনের লক্ষ্য কি। লক্ষ্যই যদি না চিনি আমি পৌঁছাবো কি করে? সংসার সমরাঙ্গনে সমস্থির লক্ষ্য চাই, লক্ষ্যবিহীন জীবন তরণী কুল নাহি কভু পায়। আমার জীবনের লক্ষ্য আমার সৃষ্টির আগেই আল্লাহ পাক ফেরেশতাদের এক পরিপূর্ণ জমায়েতে তিনি ঘোষণা করেছিলেন। এত বড় ফেরেশতাদের সমাবেশ আর হয়নি। আল্লাহ পাক সবাইকে ডাকছিলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সূরা বাকারার 4th রুকুর প্রথম আয়াত। আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে যাচ্ছি, আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। এর আমলটাই ভিন্ন। ফেরেশতারা চিন্তা করছে যে আমরাই তো আল্লাহর তাসবিহ করি, গুণগান করি, তার হামদ করি, আমরা এত কিছু করি, আবার তুমি কেন বানাবা যারা পৃথিবীতে রক্তক্ষয়ী কাজ করবে, মারামারি করবে, গন্ডগোল করবে? কেন? ফেরেশতারা একটু ভয় পাইছিল যে আমাদের এই ইবাদতে কি আল্লাহর হচ্ছে না, আমরা কি কোথাও করছি? আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা এমন এক ভিন্ন সৃষ্টি, এ যে আমল করতে পারে তোমরা তা পারো না। এ রাজনীতি করবে, এ মিছিল করবে, এ দেশ চালাবে, এ মানবতার দুয়ারে দুয়ারে খেদমত করবে, এই পৃথিবীকে সাজাবে, যদিও অন্যায় করার ক্ষমতা তাদের থাকবে। এটা খেলাফতের আমল। বন্ধুগণ, মানুষই হলো আল্লাহ পাকের একমাত্র পলিটিক্যাল ক্রিয়েশন, রাজনৈতিক সৃষ্টি। এই রাজনীতি গরু ছাগলে করতে পারে না, বাঘ ভল্লুকে পারে না, জিনরা পারে না, ফেরেশতাও পারে না। এই কাজটা আমাদের। এখন আমরা এটা বাদ দিয়ে ধর্মপরায়ণ লোকেরা কি করছি? শুধু সেজদা দেয়া, শুধু জিকির আজগার করা, শুধু মানে যেসব আমলগুলো ফেরেশতা করবে ওইগুলো আমরা করছি। তো ফেরেশতাদের আমল করে আমরা কি ফেরেশতাদের সাথে পারবো নাকি? এক একটা ফেরেশতা সেজদায় পড়ে আছে কোটি কোটি বছর ধরে, আমি আপনি পারবো? তাহলে ওই আমল করে তো আমরা বড় হতে পারবো না। আমাদের এমন একটা আমলের কথা বলা হয়েছে, সেই আমল করলে সেই আমলের কারণেই আমরা আশরাফুল মাখলুকাত। এই আমলটা আর কেউ পারে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটাই হচ্ছে সেই কথা। এবং আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, ইচ্ছা করলে মানো, ইচ্ছা করলে না মানো। এটাই আমাদের পরীক্ষা। পরীক্ষার জন্য এই স্বাধীনতা থাকতে হয় ছাত্র ছাত্রীর, যে সে লিখবে না সাদা খাতা জমা দেবে। যে স্যার ক্লাসে এত পিটায় পড়া না পারলে, পরীক্ষার খাতায় কিছু না লিখলেও পরীক্ষার হলে ওই স্যার পিটায় না। ভালো করে পড়া পারলে যে শিক্ষক প্রশংসা করে ক্লাসে, পরীক্ষার খাতা ভরে লিখলেও সেই স্যার
পরীক্ষার হলে প্রশংসা করে না, কারণ পুরস্কার আর তিরস্কার এটা পরীক্ষার সময় মেলে না, এটা হয় রেজাল্টের দিন কিয়ামত। আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ আর জীবন বানাইছি। আমরা তো হিসাব করি জীবন আগে মরণ পরে, আল্লাহ পাক মরার হিসাবটা আগে এনেছেন। আমি মরণ আর জীবন বানাইছি যাতে আমি পরীক্ষা নিতে পারি, পরখ করে দেখতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না, পরীক্ষার উপরে নির্ভর করে আমার প্রমোশন বা ডিমোশন, ঠিক না? পরীক্ষা দিতে হবে বন্ধুগণ, এই পরীক্ষা চলবে। এর মধ্য থেকে আমাদের দুনিয়াও সুন্দর করতে হবে, আমাদের আখিরাতও সুন্দর করতে হবে। যে জন্য ইসলাম দুনিয়া বাদ দিয়া ধর্ম না। সকল মানবরচিত মতবাদ আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে কামড়ে ধরেছে, আর ইসলাম দুনিয়া এবং আখিরাতের মাঝে ভারসাম্য টেনেছে। এই পৃথিবী হলো আখিরাতের কৃষিক্ষেত। একজন কৃষক জানে সময় মতো চাষবাস করে ফসল লাগাতে হবে, তাহলে খাবার যেদিন অভাব হবে দুর্দিন, সেদিন আমি খাবার পাবো। যে জন্য একজন কৃষক বা চাষি তার চাষের কাজে অবহেলা করে না। এই পৃথিবী ভোগ করার জায়গা নয়, এটা সংগ্রামের জায়গা, জিহাদের জায়গা, সাধনার জায়গা। এখান থেকে ফসল উঠায় ওই চিরন্তন আবাসভূমি জান্নাতে গিয়ে আমাদের ভোগ করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়াদারি বলে কিচ্ছু নাই। একজন মুসলমানের দুনিয়াদারি যেটা বলি ওটা আসলে দিনদারি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক, এতে আমার ধর্ম নষ্ট হবে নাকি? নবীজি বলেছেন কোন সাহাবাকে, তুমি যদি স্ত্রীর পানে তাকিয়ে মুস্কি হাসো, মিষ্টি করে হাসো, কিংবা ভালোবেসে তার হাতটা ধরো, তাহলে এটাও তোমার গুনাহ মাফের কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। শুকনা গাছে ঝাঁকি দিলে যেমন মরা পাতাগুলো ঝরে পড়ে, ওইভাবে তোমাদের গুনাহগুলি মাফ হতে থাকবে। তিনি বলেছেন, ও সাদ, এক সাহাবীকে বলছেন, স্ত্রীকে ভালোবেসে তার মুখে যদি খাবারটা তুলে দাও, এটাও তুচ্ছ নয়, এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাবেন, একটু চকোলেট নিয়ে যায়েন যাদের ক্ষমতা আছে। কত এতিমের বাচ্চারাও মসজিদে নামাজে আসে, ওদেরকে ধমক দেব না। নামাজ শেষে ওদের মাথায় একটু হাত বুলাবো, ওদের হাতে একটু চকোলেট তুলে দেব, এবং ওই যে মাথায় হাত বুলাচ্ছেন বাচ্চাদের খোঁজ নেবেন, তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, হ্যাঁ, তোমার আব্বা আম্মা কেমন আছে, লেখাপড়া করছো তো, এভাবে খোঁজ নেবেন। এবং এই যে হাত বুলালেন, এই হাত বুলাতে গিয়ে যদি এতিম কোনো ছেলের মাথা পেয়ে যান, আপনার হাতের নিচে ওর যতগুলি চুল পড়বে তত হাজারো নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভালোবাসাই ইসলাম। আর দ্বীনুন নাসিহা, এটাই তো ভালোবাসা, এটাই তো ইসলাম। শুধু ফতোয়াবাজি ও কাফের ও ফাসেক আর আমি একা মুসলমান, এই রকমের ধান্দাবাজি ইসলামে নাই। যদিও আমাদের এমন কিছু লোক আছে যারা শুধু ফতোয়া দেয়, এগুলা যেন এক একটা কাফের তৈরির ফ্যাক্টরি। মুসলমান ঢুকাই দিলে কাফের বানায় দেয়, এরকম আছে না কিছু? বন্ধুগণ, না, এগুলা করবেন না। এগুলা যদি আপনাদের কেউ হয় তারে থামান। যারা পীর ধরেছেন সুপারিশের ধান্দায়, আপনার পীর সাহেবের যদি মুখ খারাপ বেশি হয়, তাহলে তাকে সামলান। তাকে বলেন, নবীজিকে বলা হয়েছিল কুরাইশদের জন্য বদদুয়া দেওয়ার জন্য। আমার ভাইরা, সহিহ আল মুসলিমের হাদিস, সাহাবারা নির্যাতিত নিষ্পেষিত হতে হতে মহানবীকে বললেন, আপনি কুরাইশ কাফেরদের জন্য বদদুয়া করুন, ওদের জ্বালাই তো টিকতে পারি না। নবী বললেন, আমি তো অভিশাপ দেবার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমত হয়ে এসেছি, আমি অভিশাপ দেবো কেমনে? আর যারা গালি দেয়, অভিশাপ দেয়, নবীজি বলেছেন ওরা কিয়ামতে সুপারিশ করতে পারবে না। সুতরাং যেসব হুজুররা কথায় কথায় ইসলামী আন্দোলনের ভাই বোনদেরকে বিভিন্ন রকম গালি দেন, তাদের জন্য
আল্লাহ এবং ফেরেশতাদের পক্ষ থেকে কিয়ামতের মাঠে লাল কার্ড, সুপারিশ করতে পারবে না। সুতরাং সময় থাকতেই সাবধান করেন। সহিহ আল বুখারীর হাদিস 5619 নম্বর হাদিস, নবীজি বলছেন, খবরদার তোমরা কোনো মুসলিমকে কাফের বলে গালি দিও না, ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে কাফের বলো, তুমি যাকে ফাসিক বলছো, সে যদি তা না হয় তবে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। চিন্তা করছেন? একে বলে বুমেরাং। আপনি এরর ওইসব বলবেন, এইগুলো আপনার উপরে হবে। মহানবী বলেছেন। রাসূলের ওপরে কোনো মুফতির ফতোয়া চলবে নাকি? সুতরাং সাবধান। বন্ধুগণ, আমাদের দুনিয়াদারি বলে কিচ্ছু নাই। আমরা যেটা দুনিয়ার জন্য করি, এটা করতে হবে আখিরাতের জন্য। সব আপনি করতে পারবেন। গোপ মানে দাড়ি ওঠার বয়স যখন হয়, তখন কেউ কি দোয়া করে, আল্লাহ আমার কটা গোপ দাও? দাড়ি ওঠার বয়স হলে গোপ আপন মনে আসবে। আপনি আখিরাতের জন্য কাজ করুন, দুনিয়া এমনি পাবেন। যখন বড় কোনো দোকানে যান, ধরেন স্বর্ণের দোকান, দোকানদার বুঝতে পেরেছে ইনি একটা ভালো পার্টি কিছু কিনবে। আপনি কথা বলছেন, তার আগেই ধরেন কফি চলে আসলো, যে স্যার এটা খান। যেমন আজকে সিলেটে আমি একটা জাপানে আমার এক ভাই আছেন, আদর্শিক ভাই। তিনি আমার বিপদে আপদে অনেক কাজে লেগেছেন, আপনাদের সিলেটেরই সন্তান। উনি একটু অসুস্থ হবার কারণে আমাকে বললেন, আপনি আমার জন্য একটু ওষুধ পাঠান, কারণ আমি তো আবার চিকিৎসাও করি। তা এখন কিভাবে পাঠাবো? তা আপনাদের জালালকে নিয়ে গেলাম ওই কুরিয়ারের সন্ধানে। তে গিয়ে দু একটা কথা বলতে না বলতেই চা চলে আসলো। তো আমি বললাম, এখন তো কারবার আমি শুরুই করিনি। দেবসা না 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 না, আপনি এসছেন, একটু চা খান। তা আমি বললাম, জালাল তুমিও খাও, আমিও খাই। তো এখন বিষয় হলো, এরা বুঝতে পেরেছে এরা গুরুত্বপূর্ণ কেউ। তো ব্যাপার হলো, এখন এই চাটা হলো আসলে ফাও। কেন? কারণ আমি তার অফিসে গেছি, সে আশা করছে আমি তার দিয়ে কিছু কাজ করাবো, ওইটা হলো আসল, আর এইটা হলো ফাও। আমি যদি বাইরে থেকে বলতাম প্রথমে যে একটু চা খাবেন নাকি আমারে, তাহলে কি খাওয়াইতো? আমি যখন ওদের ব্যবসা নিয়ে কথা বলছি, জাপানে ওষুধ পাঠাবো কথা বলছি, তখন তারা এটাকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আসলটা ধরলে ফাউটা আপন মনেই আসে। আমরা দোয়া করি আমাদের জাপানে যে ভাইটি আছে সিলেটি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করুন, আমরা বলি আমিন। আচ্ছা, আপনি বাজারে গিয়ে বলছেন আমারে 5 কেজি বেগুন দাও, 5 কেজি দেওয়ার সাথে ও 2টা বেগুন ফ্রি দিয়ে দিল। আপনি বললেন এই 2টা কি? বলছে এটা ফাও। বলছে ভাই, তোমার এই ফাউতেই আমার সকালের রান্না হবে, তুমি 5 কেজি রাখো, ওই 2টা বেগুনই ফাও দাও, তাহলে দেবে? এটা নিচ্ছেন বলেই দিচ্ছে। কেউ যখন আখিরাতের কাজ করে দুনিয়া আপন মনেই হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামে এইটাই তো লাভ। আমাকে আপনাকে দুনিয়ার কেউ ঠকাইতে পারবে না, কারণ আমরা ঈমান এনেছি। আমরা যদি বিপদে পড়ি, বিগত 17 বছর বিপদে ছিলাম, তখন আমরা কি করছি? সবর করছি। এখন আমরা মুক্ত, এখন আমরা কি করছি? শুকর করছি। মুমিনের জন্য সবরও উপকার, শুকরও উপকার। এই দুটি জিনিসই আমাদের মর্যাদা বাড়ায় এবং গুনাহ মাফের কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ আল মুসলিমের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে সরাসরি বর্ণনা করেন। তিনি বলছেন, নবীজি আমার বলেছেন যে একজন মুমিনের পায়ে যদি কাঁটা বেঁধে, কিংবা সে যদি জ্বরগ্রস্ত হয়, রোগে শোকে পড়ে, কিংবা যদি টেনশনে থাকে, এগুলো তার গুনাহ মাফের কারণ হয়, এগুলা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। সুবহানাল্লাহ। তা আমাদেরকে ঠকাবে কে? কিন্তু জীবনটা এইভাবে নিতে হবে যে সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। বন্ধুগণ, দূরে থাকা 3 জন সাহাবা এসেছিলেন নবীজির আমল সম্পর্কে জানবার জন্য। কার কাছে এসছেন? নবীর কাছে না। খুব চালাক, খুব বুদ্ধিমান এই সাহাবারা। এর এসেছিলেন নবীর স্ত্রীদের কাছে জানার জন্য। সহিহ আল বুখারী
কিতাবুন নিকাহ অধ্যায় 4693 নম্বর হাদিস, সহি হাদিস। বউদের কাছে আসলেন কেন? কারণ আমি কত ভালো না খারাপ এটা আমার বোর চাইতে আর কেউ বেশি জানে। এত বড় জামা পরে বলতে পারি সিলেটবাসী আমি কিন্তু জিবরাইল ফেরেশতা, কিন্তু আমি জিবরাইল ফেরেশতা না শয়তানের দুলাভাই এটা আমার বউ সব থেকে ভালো জানে। তো ওরা জানে যে স্ত্রীদের কাছ থেকে জানতে হবে, কত বুদ্ধিমান তারা এসে নবীর স্ত্রীদের ঘরে গিয়ে গিয়ে জানতে চাইল নবীজির দিনের বেলার আমল কি, রাতের বেলার আমল কি। সব শুনে এরা তিনজন মসজিদে নববীতে বসলো। বসে তাদের কাছে নবীজির আমল বড্ড অল্প মনে হলো, কারণ ওরা অনেক বড় ধারণা নিয়ে আসছিল। এই যে আমরা অনেকে বড় বড় ধারণা করি, যদি বাবা হুজুর উনি তো মক্কা শরীফে ফজরের নামাজ পড়ে, বাড়ি বাংলাদেশে, এরকম ধারণা লোকে করে না। এক বাড়িতে ওরম এক হুজুর গিয়েছে, ঘরের ভিতরে বসা, হঠাৎ করে বলছে সেই সেই, তার মানে কুকুর তাড়াতে হলে যে শব্দ বলতে হয়, যা যা যাই বলেন আপনারা। তো হঠাৎ করে বাড়িওয়ালার বউ বাড়িওয়ালাকে বলছে পীর সাহেবের ওখানে কি কুকুর ঢুকলো নাকি দেখো তো। এবার মুরিদকে বলছে যে হলো হুজুর এখানে কি কোনো কুত্তা এসেছিল? বলছে না বাবা, হঠাৎ দেখি কাবা শরীফে কুকুর ঢুকেছে, তাই এখান থেকে আমি সিলেট থেকে তাড়াই দিলাম। কত বড় হুজুর! এবার তো সেজদা দিতে হয়, ভক্তরা তো তাই করে। স্বামী এটা জানার পর বউকে বলল সাবধান, পীর যা বলবে তাই শুনবা, আমরা একটা আসল জিনিস পাইছি। বউটা আরো বুদ্ধিমান ছিল, সে বলে আচ্ছা। কিছুক্ষণ পর খাবারের সময় খাবার সাজায় পীর সাহেবের কাছে দিয়েছে, শুধুই ভাত। পীর সাহেব বসে রেগে আছে, কতক্ষণ ধরে গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তরি তরকারি আসছে না, ব্যাপারটা কি? আয় মুরিদ কি করলে তুমি? বাবা কি হয়েছে? তরকারি কই? মুরিদ এবার বোর পিঠে মারবে, এত বড় বেয়াদব তুই এখন পর্যন্ত ভাত দিছিস তরকারি দিসনি? বউ বলছে তোমার পীর বাংলাদেশে বসে মক্কার কুত্তা খেদায়, আর ভাতের ভিতরেই যে লুকায় রাখছি তরকারি এটা তার চোখে পড়ে না? বন্ধুগণ, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। এরকম কত ধান্দা পৃথিবীতে, লাখ ভিলকি লাখ, চোখে মুখে লাখ। তেরা এসে সব জানে, তাদের কাছে এরাও খুব বড় ধারণা নিয়ে গেছিল যে নিশ্চয়, যেমন আমাদের দেশে কত ওয়াজ আছে, ওয়াজের মধ্যে লোকেরা বলে কিচ্ছা কাহিনী, বলে অমক পীর সাহেব অমক হুজুর 40 বছরে সারজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। লোকেরা শুনে কয় সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরেকজন কয় ওনার ইচ্ছা হয়েছিল, আমার হুজুরের ইচ্ছা হয়েছিল একটু ছাগলের দুধ খাবে। হঠাৎ মনে হলো কি নফস বিয়াদব, নফস ছাগলের দুধ খাইতে চাই, খাবই না। 25 বছর উনি ছাগলের দুধ খেলেন না, নফসকে কন্ট্রোল করলেন। লোকে শুনে বলে সুবহানাল্লাহ। আপনারা সিলেটি মানুষ তো সুবহানাল্লাহ কর না। আমার এলাকায় যায় দেখেন, এই ওয়াজ করলে মানুষ তার কি দাম দেয়। সারা বাংলাদেশ বক্তব্য দিচ্ছি, আমার জেলায় আমার একটা দাওয়াতও নেই। বুঝছেন তো? আচ্ছা বন্ধুগণ, এবার দেখেন ওয়াজের মজাটা কি। এই 3 জন ওই রকম বড় বড় ধারণা নিয়ে এসেছিল। লোকেরা সবসময় যাকে মানতে চায় তার উপরে খুব বড় ধারণা নেয়। এক হুজুরের নাম শুনে তার মুরিদ হতে গিয়ে শুনলো, হাই হাই পীর সাহেবের 9টা ছেলে 7টা মেয়ে। তখন বলছে হাই হাই, তাহলে আর বিশ্বাস করতাম কারে? পীররাও এইসব করে? ও মনে করে না পীর সাহেবরা এইসব বোঝেই না, তারা সবসময় আধ্যাত্মিকতা নিয়ে আসে। তো এইরকম বিরাট ধারণা নিয়ে গিয়ে স্ত্রীদের কাছে কি শুনলো? ওরা শুনলো রাসূলুল্লাহ সারা রাত জেগে ইবাদত করে না। সুবহানাল্লাহ। দেখেন আমরা ওয়াজ শুনি যে এক অজুতে, তার মানে সারা রাত জেগে থাকে, এশার অজু দিয়ে ফজর। আর এরা শুনলো হুজুর সারা রাত জাগে না, নামাজ পড়ে, ঘুমায়, আবার নামাজ পড়ে শেষ রাতে। হুজুর সারা বছর রোজা করে না, রোজা রাখে, রোজা বাদ দেয়, দিনের পর দিন রোজা বাদ দেন, আবার রোজা করেন কিছু বিশেষ দিনে। এরপরে আল্লাহ, হুজুরের এতগুলো বউ,
এইরকম সংসার, এইরকম দুনিয়াদারি। তখন তারা চিন্তায় পড়ে গেল। এরপরে তাদের একজন বলল, অসুবিধা নাই, এত অল্প আমলেও রাসূলুল্লাহর চলে, কারণ তিনি নিষ্পাপ, তার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তিনি নিষ্পাপ, অল্প আমলেও চলে। আমরা যেহেতু গুনাহগার, আমাদের অল্প আমলে চলবে না, আমাদের বেশি বেশি আমল করতে হবে। আমাদের চিন্তার উল্টা। আমরা কি মনে করি? আমরা মনে করি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, 10 ওয়াক্ত পড়তে হবে, আর আমি মুসল্লি, সপ্তাহে একদিন পড়লেই হবে। ওরা ওই রকম ভাবে নাই, ওরা ভেবেছে উল্টাটা, যে রাসূলুল্লাহ অল্প আমলেই চলে, আমাদের বেশি বেশি আমল করতে হবে। তখন একজন বলল, ভাই আজ থেকে আর রাতে আমি ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন বলল, ভাই আমি সারা বছর রোজা করব। আরেকজন বলল, আমি তো এখনো বিয়ে করি নাই, তো ঠিক আছে, আমি আর বিয়েই করতাম না। আচ্ছা, এরা কি করবে? নেক আমল করবে, ইবাদত করবে, কিন্তু ওদের সিস্টেমটা রাসূলের সিস্টেমে মেলে না। ওদের নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক, যে ওরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি আমল করবে, ইবাদত করবে। নবীজির ঘর আর মসজিদে নববী লাগাওয়া, একেবারে মসজিদের একই দরজা। ওদের এই কথা নবীজির কানে ঢুকছে। নবীজি রাগান্বিত চেহারায় বেরিয়ে এলেন। 4693 নম্বর হাদিস, সহিহ আল বুখারী, কিতাবুন নিকাহ অধ্যায়। এসে বলছেন, হে মুহাম্মদের উম্মতেরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তা সত্ত্বেও আমি রাত জাগি, রাতে ঘুমোই, আমি রোজা রাখি, রোজা বাঁধতেই, আমি বিয়ে শাদী করি, আমার সংসার আছে। ফামান রাগিবা আন সুন্নতি, এটাই হচ্ছে আমার সুন্নাহ, এটাই আমার লাইফ স্টাইল, এটাই আমার জীবনযাপন পদ্ধতি। যাদের এটা ভালো লাগে না, ফালাইসা মিন্নি, সে আমার কেউ না। বন্ধুগণ, মন দিয়ে শুনবেন, এই সাহাবেরা নিয়ত ঠিক, কি করবে? নেক আমল করবে, কিন্তু রাসূলের ফর্মে মিলল না বলে তারা প্রশংসিত হয় নাই, বরং তিরস্কৃত হইল, বকা খাইল। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যাদের নামে ওয়াজ করি, উনি 40 বছর বিছানায় পিঠ দেননি, এক অজুতে ফজর পড়েছে 40 বছর, এরা এখনো করে নাই, এরা করার নিয়ত করছে, তাই বকা খাইল। আর আমরা যাদেরকে ওয়াজে তুলে আনি, তারা তো করছে, তারা তো করে ফেলেছে, যদি ধরি করে ফেলেছে 40 বছর। এদের সঙ্গে যদি নবীর দেখা হইতো, বকা না পিটানি খাইতো। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ইসলাম ভারসাম্যপূর্ণ। দাঁড়িয়ে আজ আর নামাজ পড়তে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো, ইশারায় পড়ো, তবুও পড়ো। বলেন সুবহানাল্লাহ। ইসলামে 5টা স্তম্ভ, কারো জন্য দায়িত্ব, কারো জন্য মজা। গরিবের জন্য 5টি স্তম্ভ, বড় লোকের জন্যও তাই। কিন্তু যাকাত কি গরিবের জন্য কোনো বিপদের কারণ? গরিবের জন্য মজা, ধনী দেবে, গরিব নেবে। হজ গরিবের যদি করা লাগতো, বলেন তো কি বিপদ হইতো? ইসলাম ভারসাম্যপূর্ণ আদর্শ, এই মহান আমার মানবিক আদর্শ, এটাকে গ্রহণ করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আল্লাহ তোমাদের উপরে চাপান না। সুবহানাল্লাহ। এরকম মানবিক মহান জীবন বিধান ইসলাম। আমাদের ঘরে রয়েছে কাফন পরানো, আমাদের ঘরে রয়েছে কাফন পরানো, দাফন হইতে শুধু বাকি। বন্ধুগণ, না, লোকেরা বলে আমরা ধর্মভীরু, মানুষেরা সর্পভীরু হয়, মানুষেরা ব্যাঘ্রভীরু হয়, সাপ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায় বলে দূরে থাকে। আমরা হয়েছি ধর্মভীরু, ওই দূরে রাখা হয়েছে, আমরা নিরাপদজনক দূরত্বে থাকি, কোরআনের কাছেও যাইও না। না বন্ধুগণ, এটা আমার ভাগ্য চমকাতে এসেছে, এটা আমার কিয়ামত পর্যন্ত একমাত্র সংবিধান। মহানবীর নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলবে। এর মাঝখানে যারাই নিজেরা নেতা হিসাবে দাঁড়াবে, ওরা নেতা নয়, ওরা ভিলেন, ওরা হলো ইসলামের দুশমন। নেতৃত্ব রাসূলুল্লাহর। এই যে মসজিদের ইমামেরা নেতৃত্ব দেয়, ওরা কার অনুসরণে দেয়? রাসূলের নেতৃত্বে। রাসূল যে নিয়ম দিয়েছেন, সেই নিয়ম যত বড় ইমামি হন, তিনি যদি কোথাও ভুল করেন, সঙ্গে সঙ্গে লোকমা পাবে না,
এই লোকমা কানে কানে না জোরে, ইমামের মর্যাদা খেয়াল করা হবে না, কারণ তুমি ভঙ্গ করেছো। তাহলে আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখতে হবে। তিনি হায়াতুন নবী, তার মানে তিনি বেঁচে আছেন এমন না, তিনি হায়াতুন নবী মানে তার আদর্শ জীবন্ত। এই আদর্শের মধ্য দিয়ে এই নেতা বেঁচে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এজন্য আমাদের এই দিকে তাকাতে হবে। সুতরাং আমরা তো চাই আমাদের দুনিয়াটা সুন্দর হোক, এই দোয়াটা কবুল হোক, আমাদের সন্তানেরা কথা শুনুক। গতকাল ফেসবুকে একটা খবর এসেছিল, আজকে ফেসবুক উত্তাল, কি ভয়াবহ খবর। লোকেরা অনেকে এর মধ্যে দোয়াও করছে, এখন তার আস্তাগফিরুল্লাহ পড়ছে। কি, এক ব্যক্তির স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার একটা মেয়ে আছে 11 বছর বয়স। এই মেয়েটাকে নিয়ে, মেয়ের মাকে নিয়ে ঢাকাতে চিকিৎসার জন্য পাঠাইছে। হঠাৎ দেখে মেয়েটা হারাই গেছে। তার পিতা যে কি কাতরভাবে ফরিয়াদি হয়ে মানুষের কাছে দোয়া চেয়েছে যাতে তাকে উদ্ধার হয়, এই কাজ করছে। আজকের খবর কি, মেয়েটা বাপ ওই সময় কাছে ছিল না, এই সুযোগে টেলিফোন করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে মাকে ফেলে রেখে হাসতে হাসতে হাসপাতালের বাইরে পালায়েছে। এবার বলেন কত ইচড়ে পাকা শেয়ানা আমরা হইছি। বন্ধুগণ, এজন্য এই যে যুগ, এই মোবাইলই আমার জান্নাতের ভিসা হতে পারে, এই মোবাইলই আমার জাহান্নামের ভিসা হতে পারে। আমি কি ঠিক বললাম? বন্ধুগণ, সুতরাং সাবধান। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে যখন জ্বলন্ত আগুন হাতে রাখা হবে যত কঠিন, ঈমান রাখা হবে তত কঠিন। তো সেটাই তো হয়েছে, এই তো সেই আগুন। এটাকে কাজে লাগাইতে হবে। এটা কাজে লাগালে এটা আমার বিশ্বকোষ, এটা আমার লাইব্রেরি, এটাই আমার কোরআনের তাফসীর, ঠিক কিনা বলেন? আবার এইটাই জাহান্নামে যাওয়ার সব কিছু। আল্লাহ আমাদের এই জেনারেশনকে বাঁচান, আমরা বলি আমিন। তোমরা এটাকে কাজে লাগাও। এই ফেব্রুয়ারি মাস তো কিসের মাস? বেহায়াপনার মাস। এবার আর অত হবে না, এবার অনেক কিছু টাইট হতে হবে। হ্যাঁ, যে 14ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কলেজে আর একটা হাত ধরে বাকবাকুম করবা, এই সুযোগ হবে না আশা করি, ইনশাআল্লাহ। প্রেম ভালোবাসা কত মজা লাগে। হ্যাঁ, অবশ্যই মজার। আরও কষ্ট হয় কেন? সময় মতো এগুলো পাওয়া যায় না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন খারাপভাবে সাজানো হয়েছে যে বিয়ে করতে করতে বুড়া হয়ে যেতে হয়। অথচ দেহের একটা চাহিদা আছে, যৌবনের একটা ব্যাপার আছে, এর সাথে মাপ করে যদি আমাদের লেখাপড়া, আমাদের চাকরি বাকরি সবগুলো হয় তাহলে প্রবলেম হয় না। কিন্তু এগুলো তো নষ্ট করা হয়েছে আগে থেকে। আজকে তরুণদের কাছে কত মিষ্টি, এমনকি কত বুড়াদের কাছেও মিষ্টি। মানে পরকিয়া করে না, কিছু কিছু লোকের চোখে লোকেরা মুত্তাকি সাজে আর বলে অমুক নায়িকাটা খুব সুন্দর। বন্ধুগণ, আপনি সেদিন হবেন মুত্তাকি যেদিন আপনার চোখে সব থেকে বিশ্ব সুন্দরী হবে আপনার স্ত্রী। বলেন আলহামদুলিল্লাহ। কোন নায়িকা, গায়িকা, মডেলিং আপনার চোখে বিশ্ব সুন্দরী হবে না। আপনি তো তাকাতে পারবেন না, কেমনে বুঝবেন বিশ্ব সুন্দরী? আমার ভাইরা, মহানবী গোটা বিশ্বের মহানায়ক, তার স্ত্রীরা ছিলেন মুসলিম উম্মার ফার্স্ট লেডি। উভয়ের মধ্যে কতখানি ভালোবাসা ছিল। আজকে আমরা যাদেরকে মডেলিং হিসাবে যাদেরকে মডেল মনে করি, ওদের কারো পরিবারে শান্তি নাই। একজন বিয়ে করছে কোটি কোটি টাকা খরচ করে, কদিন পরেই শেষ। বন্ধুগণ, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত থাকে, তাহলে যদি আদা পেটাও খাবার খায়, গাছতলায়ও যদি শুইতে হয়, তবুও জান্নাতি শান্তি বিরাজ করে। আর যদি স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা না হয়, তবে সোনা রূপা দিয়ে চাউল বানায়া ভাত খাইয়ে, সোনার পাখায় হাওয়া খাইয়েও শান্তি মিলবে না। আহা, আমরা ভাবতে পারি কত বড় প্র্যাকটিক্যাল লিডার আমাদের মহামানব, আমাদের মহানেতা, মহানবী। তার আদর্শকে আমরা কেন ভুলে গেলাম? শুধুমাত্র দাড়ি টুপি, হেলাল করা, কুলুপ করা, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ হয়ে রইলাম। মদিনা, পূর্ণিমার রাত, মানুষজন ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দেখা গেল দুইজন মদিনার রাস্তায় হাঁটছে। হঠাৎ করে এ দুজনকে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি মনে হলো তিনি বলছেন, আয়েশা চলো না একটু দৌড়াই। এটা সুন্নাত না? এই জীবন্ত সুন্নার উপরে থাকতে হবে। কিন্তু আমরা তো জানি না, যদি আমাদের মসজিদের ইমাম সাহেবকে কেউ দেখে রাত্রে, পূর্ণিমার রাত্রে বোর সাথে দৌড়াচ্ছে, পরের দিনই চাকরি শেষ। বেটা নায়ক হইছ। বন্ধুগণ, রাসূলুল্লাহ দৌড় দিয়েছেন। হযরত আয়েশা কি বলছেন? নবী পারলেন না। আমি লক্ষ্যবস্তু ছুঁয়ে হাসতে হাসতে বললাম, আপনি আমার সাথে দৌড়িয়ে পারলেন না। সুবহানাল্লাহ। নবীজিও হাসলেন। আম্মা জান বলেন, এরপরে বেশ কয়েক বছরে চলে গেল। একদিন নবীজি আমাকে বললেন, চলো না আর একটু দৌড়াই। আগের চাইতে আমার শরীরটা ভারী হয়ে গেছিল, আমি নবীজির সঙ্গে দৌড়িয়ে পারলাম না। নবীজি ওই সেদিনকার মতো আমার মতো আমাকে পিছনে ফেলে নবীজি লক্ষ্যবস্তু ছুঁয়ে আমার দিকে চেয়ে চেয়ে বলতে লাগলো, ও আয়েশা, ওই সেদিনের জবাবটা আজকে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তোমাদের যারা ছোটদেরকে স্নেহ করে না, আর যে ছোটরা বড়কে সম্মান করে না, সে আমার উম্মতি না। এই ভালোবাসা থাকতে হবে, যার কারণে প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া হয় না। এই যে ভালোবেসেছেন, হযরত আয়েশা জানালার ওপার থেকে দেখতে পাচ্ছেন না খেলা, নবীজি তাকে উঁচা করে ধরেছিলেন। কোনো বর্ণনায় এসছে তিনি ঘাড়ে নিয়ে দেখাইছিলেন যে তরুণদের খেলা। হাবশি গোলামেরা মসজিদ নববীর বারান্দায় উন্মুক্ত ময়দানে তারা অস্ত্র চালনা করতেছিল। হযরত আয়েশা অনেক কম বয়সে এসেছিলেন। ছোট্ট একটা মানুষের কি ধরনের আকুতি, কি ধরনের আবেগ থাকে, নবী এটা বুঝতেন। সুবহানাল্লাহ। তাই তিনি বলেছেন, তোমাদের ভিতর সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি বিশ্বনবী আমার স্ত্রীদের কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এদের দুনিয়া সুন্দর ছিল না? ছিল। এবং দেখেন মজাটা কোথায়, একদিন এই যে ক্রিয়ার প্রতিক্রিয়া দেখেন, আরো কত ক্রিয়া দেখবেন। হযরত আয়েশা বলছেন, আমি গ্লাসে যখন পানি খেতাম, আমার ঠোঁটটা গ্লাসের যেখানে লাগতো, নবী আমার গ্লাসটা নিয়ে সেইখানে মুখ লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালে সর্বশেষ মিসওয়াক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান এসছে, তার হাতে মিসওয়াক। নবীজি বারবার তাকাচ্ছিলেন। আমাদের আম্মাজান বুঝতে পেরে তার কাছ থেকে মিসওয়াক নিয়ে নিজে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহকে দিয়েছিলেন। তাই হযরত আয়েশা বলেন, আমার লালা আর মহানবীর লালা একসাথে মিশেছিল। বলেন সুবহানাল্লাহ। এবং এর প্রতিক্রিয়া দেখেন তো এবার, একটা তক্তার উপরে বসে, একটা কাঠের উপরে বসে মহানবী মাথায় পানি নিচ্ছিলেন, আম্মাজান পানি ঢেলে দিচ্ছিলেন। হঠাৎ করে নবী দেখলেন পানির ভিতরে রক্তের মতো লাল লাল মনে হয়। তিনি বলছেন, আয়েশা, পানির ভিতরে লাল লাল মনে হচ্ছে কেন? আমাদের আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই কাঠটার উপরে বসলেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই কাঠের নিচে পড়ছিল। এটার চাপে মনে হয় আমার পায়ের একটা আঙ্গুল ফেটে গেছে, ওখান থেকেই বোধহয় রক্ত যাচ্ছে। অত্যন্ত শান্তভাবে বলছেন। মহানবী লাফ দিয়ে উঠলেন আর বললেন, তোমার পা ফেটে গেছে, আঙ্গুল ফেটেছে, আমাকে বলো নাই? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার খেদমতে শুধুমাত্র আয়েশার একটা আঙ্গুল ফাটা যন্ত্রণা। আপনার খেদমতে যদি আমার কলিজাও ফেটে যায়, আমি মহানবীকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু কাজ তো আমাদের করতে হবে। বাইরেতে যখন আসেন, ঘরে যারা আছে তাদের জন্য আচার, চাটনি। মেয়েরা তো আপনার এত মিষ্টি পছন্দ করে না, আমরা তো শুধু মিষ্টি নিয়ে বাড়ি যাই। বন্ধুগণ, এই টক খাবারগুলো নিয়ে যেতে হবে, লুকায়ে একটা দুটো ফুল নিয়ে আসতে হবে, সবার চোখের আড়ালে তাকে দিতে হবে। এটাই হলো ভালোবাসা। শুধু মুখ দিয়ে আই লাভ ইউ বলে লাভ হয় না। কল্পনা কম করে বাস্তববাদী হতে হবে।
এক গ্রামে এরকম ফেব্রুয়ারিতে দুইজন চলছে দুপুরের দিকে, লোকজন সব মাঠে ময়দানে, কেউ নাই, অভিভাবকরা নাই। কিছুক্ষণ আগে একটা লোকের গরু হারায় গেছিল। লোকটা চিন্তা করেছে গরু বাড়ি বাড়ি গিয়ে খুঁজবো কিভাবে। ওর থেকে এই বট গাছটায় উঠি, উপরে বসে চারিদিকে তাকালেই দেখতে পাবো গরু কার বাড়ি। ওই লোকটা উঠছে, তে দুইজন প্রেমিক প্রেমিকা যে হেঁটে আসছে ওরা বোঝে নাই যে গাছের উপরে আরেকজন বসা। ওরা এবার গাছের গোড়ায় 14 ফেব্রুয়ারি বসছে, বসে একজন অপরজনের দিকে তাকায় বলছে, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? সে তাকায় আছে। মানে পৃথিবীতে প্রেমিক হয় সবচেয়ে মিথ্যাবাদী, আর প্রেমিকারা হয় সব থেকে বোকা। অবশ্য এখন কিছুটা উল্টে গিয়েছে। এ বলছে কত? বলছে তোমার চোখ পানে তাকালে আমি সারা পৃথিবীর সব কিছু দেখতে পাই। এই মহিলাটা বিশ্বাস করছে, এই কথাটা ওই গরুওয়ালাও বিশ্বাস করছে। গরুওয়ালা তাড়াতাড়ি নেমে বলছে, ভাই তুই ওর চোখ পানে তাকে দেখ তো আমার গরুটা কই। এইটা হলো বাস্তবতা। আর ওই মহিলাটা স্বপ্ন দেখছে। বন্ধুগণ, অতিরিক্ত কল্পনা বিলাসীরা কল্পনার স্রোতে ভাসতে ভাসতে ভয়াবহ বাস্তবতার প্রচণ্ড ধাক্কায় টাইটানিকের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জীবন নৌকাটাকে ধ্বংস করো না, সব পাবা, যোগ্যতা অর্জন করো। ঠিক কিনা বলেন? যোগ্যতা অর্জন করো, কারো পেছনে ঘুরতে হবে না। সারা রাত জেগে হ্যালো বাবু কিছু খাইছো এইসব বলা লাগবে না। যোগ্যতা অর্জন করো, ওর বাপ এসে তোমার বাপের কাছে বিয়ের প্রস্তাব দেবে। যোগ্যতা অর্জন করো। তরুণরা সতর্ক হও, টেনশন নিও না, লেখাপড়া করো, এই সময়টাই কাজে লাগাও। এরকম সময় আমরা পাবো? আর তোমাদের যে সময়টা মিষ্টি বয়স, এটাকে আমরা পাবো? পাবো না। তোমরা তোমাদেরই দিন, আজকে তোমাদের দিন, এই দিনটাকে কাজে লাগাও, তাহলে ভাগ্য তোমার হাতে। ডক্টর ইকবাল বলেছেন, তোমার আচরণকে এমন ভাবে গড়ো, তোমার প্রতিটা ভাগ্য লেখার আগে প্রভু যেন তোমারে জিজ্ঞাসা করে, বলো কি চাও, কি লিখবো, এমন ভাবে জীবন গড়ো। আমার ভাইরা, সাহাবীদের জীবন কত সুন্দর ছিল দেখুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10টি বছর মদিনাকে শাসন করে বিদায় হলেন। রাসূলের ট্রেনিং প্রাপ্ত সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসাবে, রাসূলের খলিফা হিসাবে ক্ষমতাসীন হলেন। বলেন আলহামদুলিল্লাহ। 12.5 লক্ষ বর্গ মাইলের খলিফা হলেন তিনি। রাষ্ট্র আরো বাড়তে লাগলো। রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল রেখে গিয়েছিলেন। আমাদের এই বাংলাদেশের চাইতে কত গুণ বেশি। বাড়িতে গিয়ে অঙ্ক করে দেখবেন কত বড় এক বিশাল মহাদেশের তিনি হলেন খলিফা। খলিফা হবার পর তিনি রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন হযরতে উমারকে। 1 বছর চলে গেল। রাসূলের 10 বছর, আবু বকরের 1 বছর। এই এতটুকু সময়ে কোরআনের মেডিসিন দিয়ে গোটা জাতির রোগকে এমনভাবে সারিয়ে তোলা হলো, এতখানি সুস্থ তারা হলো। হযরত উমর এসে ফাইলপত্র আবু বকরের দরবারে জমা দিলেন। হে রাসূলের খলিফা আবু বকর, আমি আর চাকরি করতাম না, আপনার চাকরি আপনি নেন, আমি আর চাকরি করব না, আমাকে ছাড় দেন। হযরত আবু বকর ফাইল খুলে দেখেন, পাতার পর পাতা কিচ্ছু লেখা নেই। সব শেষে উমরের পদত্যাগপত্র সাইন করা। হযরতে আবু বকর বলছেন, উমার কেন তুমি এই সব কথা বলছো? হযরত উমার বলেন, 1 বছর এই বিশাল রাজত্বের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে শুরু করলাম। 1 বছর চলে গেল, এর মধ্যে 2টি মানুষ পেলাম না যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1টা বাদী 1টা বিবাদী পেলাম না। এই বিশাল রাষ্ট্রে একজন অপরজনের বিরুদ্ধে মামলা দেবে। অযথা আমি রাষ্ট্রের টাকা নষ্ট করছি, অযথা আমি
এই পদে আসি, আমারে মাফ করেন, আমি চলে যাই, অন্য কোনো কাজ আমি করি। হযরত আবু বকর বলছেন, উমার এমন কেন হলো? হযরত উমার বলছেন, আমিরুল মুমিনিন, হে রাসূলের খলিফা আবু বকর, এই গোটা দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। অমুকের চামড়া তুলে নেব আমরা, ধর 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 শিবির ধর, সকাল বেলা কি কর, নাস্তা কর, জ্বালো জ্বালো আগুন জ্বালো, আহা কি স্লোগান আমাদের। আর হযরত উমর বলছেন, এই দেশবাসীর আদর্শ হলো ভালোবাসা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন প্রতিবেশী ছুটে আসে তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের কারো যদি একটা যানবাহন লাগে, একটা উট কিংবা তৎকালীন সময় যা ছিল ঘোড়া কিংবা গাধা যা লাগে, যদি একজনের এরকম কিছু লাগে, 10 জন এসে বলে তুই আমারটা নে, তুই আমারটা নে। প্রত্যেকে আখিরাতের জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলা যাইতে যাইতে যখন অন্যের জমিনের আইলের সীমানায় যায়, তখন লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ারে আসে। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন গোটা দেশবাসীর অবস্থা, আপনি বলেন এরা কোন দুঃখে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। খেয়াল করুন, 10 বছর, 1 বছর, 11 বছরে সন্ত্রাসের জনপদ জান্নাতের টুকরাই পরিণত হলো। আমরা স্বাধীন হলাম 47-এ প্রথম। যে বর্ডারটা হলো মুসলমানদের নামে, এটা হলো পাক মানে পবিত্র, পাকিস্তান। মুসলমানদের আলাদা, অমুসলমানদের আলাদা। ওই বর্ডারটা ছিল ইমানের বর্ডার, কিন্তু শাসক যারা ছিল ইমানের উপরে প্র্যাকটিস করলো না, শুধু নামেই মুসলমান। আবার জুলুম শুরু হলো, বৈষম্য শুরু হলো, 71-এ আবার যুদ্ধ হলো। আবার আমাদেরকে বোঝানো হলো ওই স্বাধীনতা প্রতিবেশী দেশের দান, যার কারণে বিগত 55 বছর এই স্বাধীনতার জন্য ওদেরকে কাফফারা দেয়া লাগলো। ইমানদাররা এইভাবে নত জানো হবে, এটা আল্লাহর ভালো লাগে নাই। অসংখ্য মাজলুমের ফরিয়াদ আল্লাহর আকাশকে কাঁপায় তুলল। আল্লাহ পাক এবারের স্বাধীনতা দিলেন আমাদের ছেলে মেয়েদের হাতে, আমাদের সন্তানদের হাতে। পৃথিবীর কারো কৃতজ্ঞতা যেন আমাদের করা না লাগে, বরং আমরা কৃতজ্ঞ হব একজনের প্রতি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ছেলেমেয়েরা নামাজের ওয়াক্ত হলে ঢাকার রাজপথে তারা জামাতের সাথে নামাজ পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবারের এই স্বাধীনতা, এই সুযোগ নষ্ট করা যাবে না বন্ধুগণ। এই রকম স্বাধীনতা এ জাতি আর কোনোদিন দেখে নাই, ঠিক কিনা বলেন? আমরা দেশ মূর্খ হতে পারি, কিন্তু সারা পৃথিবীর সব থেকে বেশি শিক্ষিত যে সে হয়েছে এখন আমাদের প্রধান উপদেষ্টা। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশকে অনেক লোকে চেনে না, কিন্তু ওরে সবাই চেনে, ঠিক কিনা? সুতরাং তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে তাকওয়া এবং ঈমানের বিশুদ্ধতা আল্লাহ যেন তাকে বকশিশ করেন। আমরা বলি আমিন। বন্ধুগণ, তখন তাহলে এত বছর চলে গেল, আমাদের পরিস্থিতি আরো খারাপ না? যতদিন যায় আমাদের মামলা মোকদ্দমা বাড়ে, রোগ ব্যাধি বাড়ে, জিনিসের দাম বাড়ে, কত বিপদ। আর কোরআনের মেডিসিন দিয়ে, কোরআনের হাতিয়ার দিয়ে যে সংশোধন করা হলো যে জাতির, ওই জাতি নিজের মেয়েকে আষাঢ় মেরে ফেলে দিত। কি রকম জাহেল ছিল! মাত্র 11 বছরে কি অবস্থা দেখেন, যে তারা বলছে এরা সবাইকে ভালোবাসে, এরা কারো কল্যাণ চায় না, কল্যাণ চায়। বন্ধুগণ, সুতরাং তাদের দুনিয়া ছিল সুন্দর। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের যদি দুনিয়া সুন্দর করতে হয় তাহলে কি করতে হবে শুনুন। আরেকটি ঘটনা শোনাই। ইসলামের 5ম খলিফা, খোলাফায়ে রাশেদ, যাকে ইসলামের ইতিহাসে 2য় উমার বলা হয়, তিনি হচ্ছেন হযরত উমার বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার শাসনামলে ইরাক থেকে একজন মহিলা এলো।
লোকেরা বলল যে মানে মহিলা ছিল বিধবা, তার ছিল 4টে মেয়ে বিবাহযোগ্যা, স্বামী নাই, বাপ নাই। মেয়ে বিয়ে দিতে হলে তো কিছু খরচ তো লাগবে, কোথায় পাবে? লোকেরা বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, তুমি যাও খলিফার দরবারে যাও, খলিফা তোমাকে এত দিবে যে তোমার আর কোনো সমস্যা থাকবে না। পরামর্শ অনুযায়ী মহিলা রাজধানীতে এলেন। এসে খলিফার বাড়ি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে লোকেরা বলল, কি চাও? বলল, খলিফাকে খুঁজছি। বললো, ওই যে ওই বাড়িটা। যায় দেখে বাড়ির দরজা নাই, দরজা খোলা। তো বলছে, কেমন বাড়ি? ফকিরের বাড়ি না কার বাড়ি? বলছে, ওই বাড়ির দরজাটা 24 ঘন্টা খোলা থাকে। সুবহানাল্লাহ। মহিলা বিস্ময় নিয়ে ঢুকে দেখে বাড়ির ভিতরে না জানি কত আসবাবপত্র, কত কিছু দেখব। দেখে পুরা বাড়ি খালি। তখন মহিলা, যে মানুষ একা একা কথা বলে না, ওই রকম মহিলা স্বগোক্তি করছে, এই খালি বাড়ি থেকে আমি তো আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না। এরাই ফকির, আমারে কি দেবে? এই কথা শুনছে খলিফার স্ত্রী। তখন ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, তার কানে ঢুকছে মহিলার এই কথা। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী জবাব দিল, মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য, এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভর্তি করার জন্য। কি চাও মহিলা বলল, যাও, ওইখানে খলিফা আছে। খলিফা মহিলাকে আসতে দেখে যে আলো জ্বলতেছিল মোমবাতির মতো, ওইটা খলিফা ফু দিয়ে নিভাই দিলেন, বা যেভাবে হোক নিভাই দিলেন। মহিলা চিন্তা করলো, আশ্চর্য, আমি মহিলা মানুষ, পরপুরুষের কাছে আসছে, আর আলো নিভালো কেন? খলিফা বলছে, মহিলা ভয় পাইও না, আমাকে জানতে হবে তুমি কি গালগপ্প করতে আসলে না কোনো রাষ্ট্রীয় কোনো কাজ করতে এসছো। এটা রাষ্ট্রের তেলে আলো জ্বলছে, গালগপ্পের জন্য এখানে আলো জ্বলে না। তো মহিলা বলল, তখন আবার আলো জ্বলল। এবং মহিলার কথা শুনে খলিফা তার সেক্রেটারিকে বললেন, যাও, কলম আনো, কালি আনো, কাগজ আনো। আজকের মতো 2 in 1 কলম পাওয়া যাইতো না, কালি আলাদা, কলম আলাদা। এবার খলিফা কাগজ নিয়ে লিখছেন, বড় মেয়ের নাম বলল। খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। মেজো মেয়ের নাম বলো। খলিফা লিখছেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। মহিলার বড্ড ভাল লাগছে, যাহারে আমার আশাটা কত সফল হলো। সেজো মেয়ের নাম বলো। খলিফা লিখলো, এত দিলাম। মহিলা আনন্দে আবেগে বলছে, হাইয়া কাল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। খলিফা হাতের কলম ফেলে দিলেন। খলিফা বলছে, মহিলা, ছোট মেয়েটাকে আমি কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়ে কি অপরাধ করলো? আপনি কি সুন্দর দিচ্ছিলেন, আমার ছোট মেয়ের কি অপরাধ? বলছে, না মহিলা, ছোট মেয়ে অপরাধ করে নাই, আমি তো আমার পকেট থেকে দিচ্ছিলাম না, আমি তোমার হক বাইতুল মাল থেকে দিচ্ছিলাম, তোমাদের হক। তুমি বাইতুল মালের আসল মালিক, আল্লাহর প্রশংসা করছিলা, আল্লাহর হুকুম অনুযায়ী আমার কলম চলতেছিল, মাঝখানে আমাকে তেল মারতে গেলে কেন? আমি আর ছোট মেয়েটাকে কিছু দিতে পারতাম না। তবে অসুবিধা নাই, 3 বোন যা পাইছে ওরা যদি একটু একটু করে শেয়ার করে, ছোট বোনটার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাদের দুনিয়া কেন সুন্দর ছিল? তাদের নেতারা পাশে চামচা রাখতো না। আমাদের যেসব নেতারা এখনো আছে বা আসতে চাই অথবা চলে গেছে, এরা তাদের পাশে যাদেরকে রাখতেন তারা পাম দিতে থাকতেন, আর নেতাগুলো ডানলপ টায়ারের মতো ফুলতে থাকতো। এতটুকু প্রশংসাও ইসলামের সোনালী যুগের খলিফারা বরদাস্ত করে নাই। তাদের দুনিয়া কেন সুন্দর হবে না? 2টা বানর একটা রুটি চুরি করে চিন্তা করলো রুটিটা ভাগ করানো যায় কার দিয়ে। কারণ আমরা দুজনই তো পক্ষে, হয়তো উল্টাপাল্টা ভাগ করে কেউ বেশি নেবে, কেউ কম নেবে। তখন ওদের পরিবারের সব থেকে বড় ভাই হনুমানজির কাছে গেল। হনুমানজি বলল, ছোট ভাইরা জায়গা মতে আসছো, দাও, ভাগ করে দেই। হনুমানজি একটা করে কামড় দেয় আর আস্তে করে পাঠায় দেয়
এই নিরপেক্ষ গোডাউন, মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ, এটা তো মাঝের ভান্ডার, এখানে পাঠায় দেয়। সব শেষ। দুই বানর কাঁদে, বড় ভাই বড় বিশ্বাস নিয়ে আসছিলাম, কেন এমনটা করলেন? হনুমানজি বলছে, এই তোদের পেট ছোট না আমার পেট ছোট? বলছে আমাদের পেট ছোট, আপনার পেট বড়। বলছে অর্ধেক রুটিতে যদি তোদের পেট ভরে, আমার বড় পেটটা ভরতে আস্ত রুটি লাগে না? তা আমি তো যুক্তিপূর্ণ কাজ করছি, তোরা কাঁদিস কেন? বন্ধুগণ, এইসব দেওয়ার দরকার নেই, আমি এগুলো বুঝি। এইসব দিয়ে আমার মনোযোগ ব্যাহত করেন না। আপনাদের চাইতে আমার কষ্ট কম, আমি তাড়াতাড়ি ছাড়তে পারলে আমি তাড়াতাড়ি পালাইতে পারি, এটা লেখা লাগবে না, আমি নিজে বুঝি। আপনারা বোঝেন না, কথা শেষ হয়ে আসছে, এরপর এইসব লেখার দরকারটা কি? আচ্ছা, আমি যেহেতু বড়, আমার আস্ত রুটি লাগবে পেট ভরার জন্য। এখন এখানে শিক্ষা কি? শিক্ষা হলো এই বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা রুটি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা ঠকছে কেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বিশ্ব মানবতা তাদের রুটি রুজি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, বিলি বন্টনের দায়িত্ব যাদেরকে দিচ্ছে, ওদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকবে না, ঠকতো না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত ভাগ করার দায়িত্ব যার পেট নাই, তাহলে ঠকতো নাকি? বন্ধুগণ, মানবতাও ঠকবে না। পেট নাই এমন কারো কাছে দিলে, পেট নাই কে? আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, প্রয়োজন নাই, ক্ষুধা নাই। বিশ্ব মানবতা যদি এই আল কোরআনের মালিকের কাছে নিজেদেরকে সোপর্দ করতে পারে, আর এই কোরআনে বিশ্বাসী নেতৃত্বের হাতে রাষ্ট্রের গোলামীর, রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব দিতে পারে, তাহলে আবার এই দেশ খোলাফে রাশেদিনের সেই মদিনা রাষ্ট্রে পরিণত হতে পারে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আসন্ন যে সুযোগ আমাদের আসছে আজকের এই সংস্কারের পর, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। মানবতাকে ইসলামের কল্যাণকারিতা বুঝিয়ে এই চিরন্তন সংবিধান এবং মহানবীর চিরন্তন মহান আদর্শ ইসলামের দিকে, মানবতার পক্ষে সবাইকে, আমাদের সবাই এই দাওয়াতি কাজ করবে। আমরা রাজি আছি তো? তাহলে একটু বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো। পিছনের লোকগুলা কি হিন্দু নাকি? এই পিছনের লোকগুলা হিন্দু? হাত তোলো, স্লোগান দাও আমার সাথে, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এখনো বুড়ো সেজে বসে থাকলে হবে না। কোন বৃদ্ধ লোক জান্নাতেই যাবে না, জানেন তো? বৃদ্ধ লোক জান্নাতে যাবে নাকি? না। সুতরাং বুড়া সাজবা না। বুড়াদের কোনো মন খারাপ হয়নি আশা করি। বুড়ারা জানে ওই দিন আমরা সব যৌবন ফিরে পাবো। বলেন আলহামদুলিল্লাহ।